দীঘা 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 কম খরচে কোথাও ঘুরতে যাওয়ার নাম এলে প্রথমেই আমাদের বাঙালিদের মাথায় আসে দীঘার নাম। তো কিছুদিন আগে আমরা গিয়েছিলাম দীঘায় ঘুরতে, আর সেখানে গিয়ে কেমন আমরা মজা করলাম সবকিছু কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তার সাথে তোমাদের জানাবো যে আমরা কোন হোটেলে ছিলাম আর তোমরা কোন হোটেলে থাকলে একদম সমুদ্র আর মন্দিরের মাঝামাঝি থাকতে পারবে। তো চলো লেটস স্টার্ট। তো বন্ধুরা, তোমরা যেমন দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছি এখন নন্দকুমার স্টেশনে আর ট্রেন আসার অপেক্ষা করছি। তো আজকে আমরা যাব দীঘাতে। হ্যাঁ গাইস, ঠিকই শুনছো, দীঘাতে। আমি আছি, মিষ্টি আছে, আর আমাদের সঙ্গে আছে আমার মা আর আমার দিদা। তো চলো, একটু পরে দেখলাম ট্রেনও চলে এসেছে, তো এবার ট্রেনে ওঠা যাক। তো গাইস, ট্রেনে উঠে আমরা ভালোভাবে জার্নি কমপ্লিট করছিলাম গান শুনতে শুনতে। তো এরপরে একটুক্ষণের থেকে একটু বেশি, মানে প্রায় 2 ঘন্টার মতো ট্রেন জার্নি করার পর আমরা চলে এলাম ফাইনালি দীঘাতে। তো নেমে দেখছি চারিদিকে প্রচুর মানুষের ভিড়। আমরা যেহেতু এসেছিলাম একটু অফ ডেটে, তো আশা করছিলাম একটু কম ভিড় হবে, কিন্তু না গাইস, দীঘা মানে সবসময় ফুল হাউস। আর স্টেশন থেকে দেখা যাচ্ছিল জগন্নাথ মন্দির। আমি তো খুব এক্সাইটমেন্ট ছিলাম যে কেমন হয়েছে মন্দিরটা দেখার জন্য, তোমাদেরকেও দেখাবো। তো চলো এবার যাওয়া যাক স্টেশন থেকে বাইরে, আর রুমটা খোঁজার পালা। রুমটা কিন্তু একদম স্টেশনের সামনেই ছিল, আর রিসেপশনের সাথে কথা বলা চলছে, মা কথা বলছে। তো দেন আমরা রুম ফাইনাল করে নিলাম। তো চলো পুরো রুমটা এবার তোমাদের ঘুরে দেখাই। তো গাইস, ফাইনালি আমরা রুম পেয়ে গেছি, চলো তোমাদের দেখাই। তো বন্ধুরা, এটা আমাদের রুম। তো এটা হচ্ছে বেড, ওয়ান বেড। আমরা 4 জন আছি, এটা আরামসে হয়ে যাবে, ঠিক আছে। আর বাকি এখান দিয়ে একটা ভিউ আছে ব্যালকনির, এরকম রাস্তার দিকটা, ওই সামনেই রয়েছে স্টেশন। আর একদম ওই দিকে মানে রুম দিয়ে বেরিয়ে হচ্ছে আরো একটা ব্যালকনি আছে। তো তো এই সামনেই হচ্ছে সমুদ্র একদম কাছে, আর একদম পাশেই রয়েছে মন্দির। মোটামুটি সবকিছু আমাদের একদম হাতের কাছেই রয়েছে। মিষ্টি, কেমন রুমটা? তো এখানে টিভিও আছে। আর খুশি তো, রুমটা ভালো লেগেছে আমাদের, ভালোই জায়গায় পেয়েছি। তো শুনেছিলাম রুম পাওয়া যাচ্ছিল না, মাস্ট পেয়ে গেছি। তো এবার গাইস আমাদেরকে স্নান করতে যেতে হবে, কিন্তু তার আগে আমাদের একটু পেট পুজো করতে হবে, কারণ আমরা কিছু খেয়ে আসিনি। তো রুমের একদম নিচেই এই দোকানটা পেয়েছি আমরা। তো এখান থেকে আমরা যে যার মতো কিছু খাবার কিনে নিয়ে রুমে চলে আসি, আর সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছিলাম। তো খাওয়া দাওয়া এবার ডান, তাই এবার আমাদের যেতে হবে স্নান করতে। আর হ্যাঁ গাইস, আমরা বেরিয়ে পড়েছি স্নান করতে যাওয়ার জন্য। আর ওয়েদারটা দেখো, জাস্ট মেঘটা দেখো তোমরা, দারুণ লাগছে ওয়েদারটা। আর বাইরে যা তাপ ছিল, আমাদের কুলফি নিতে হলো। তো কুলফি খেতে খেতে আমরা নেমে গেলাম জলে। অনেকদিন পরে জলে নামছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, মিষ্টি কিন্তু এটা প্রথমবার দীঘায় আসা, আর ও তাই জন্য খুবই এক্সাইটমেন্টে ছিল। তো আমরা এরপর জলে নামি আর নানান রকম ধরনের মজা করতে থাকি, ঠিক আছে। সবকিছু ক্যামেরা করতে পারিনি, কারণ ক্যামেরা নিয়ে জলে নামলেই আমার আইফোন যাবে বাঁশ। তো দিদা এখানে বসেছিল, আমরা জলে নামছিলাম, দিদার কাছেই ফোনটা রেখে গেলাম। তো এরপরে আমাদের স্নান করা কমপ্লিট, আর আমার অবস্থা দেখো পুরো কেলা মতন লাগছে। তো এবার পালা ছিল আমাদের লাঞ্চ করার, তাই এই দোকান থেকে কিছু পার্সেল করে নিলাম, কারণ আমরা ভেবেছিলাম হোটেলে খাবো না, আমরা রুমে গিয়েই খাবো। তাই পার্সেল নিয়েই চলে এলাম রুমে, আর খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ বিকেলে যাব মন্দিরের উদ্দেশ্যে। তো গাইস, এখন হয়ে গেছে বিকাল, আর আমরা বেরিয়ে পড়েছি, রেডি সেডি হয়ে পড়েছি মন্দির দেখতে যাবো বলে। আর মন্দিরে গিয়ে দেখি এত মানুষের ভিড় হবে তো ভাবিনি। তো লাইন দিয়ে দিয়ে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, মানে প্রায় 45 মিনিটের মতো আমরা লাইন দিয়েছি। দেওয়ার পরে ফাইনালি আমরা ঢুকেছি এই জগন্নাথ মন্দিরের ভেতরে। আর দারুণ লাগছে ভেতরটা, সত্যি বলছি, রাতে লাইট জ্বলছে, দারুণ লাগছে দেখতে। তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই ঠাকুরের ওখানে, তো সেটা তোমাদের দেখাতে পাচ্ছি না, তোমরা হয়তো অনেক রিলসে দেখেই নিয়েছো। তো আমরা দেখলাম, আর ঠাকুরকে দেখলে মন তো আলাদাই একটা শান্তি দেয়। তো চলো মন্দিরটা ভালো করে আমরা একটু ঘুরে দেখলাম। আর ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের 8টা বেজেছে, আর 8টার পরে নাকি মন্দির বন্ধ করে দেয়। তো তার জন্য সবাইকে বেরোতে বলছিল, আর এই জন্য খালি খালি লাগছিল মন্দিরটা। তো গাইস, ডে 1 ব্লগটা ছিল এতটাই, আর ডে 2 জন্য তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে পার্ট 2 এর জন্য। যারা যারা এখনো অব্দি ভিডিওটা দেখছো, তারা অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে দিও, পার্ট 2 জলদি আসতে চলেছে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এতটাই, টাটা।